বিয়ের আগে না হয় দুই একটা ছেলের সাথে রিলেশন ছিল, এটা অনেক সময় অনেক মেয়ে করে থাকে। আচ্ছা বলুন তো, আপনার কি বিয়ের আগে কোনো রিলেশন কারোর সাথে হয়নি? অবাই কথা, আপনি আমার ফ্যাটার হতে জানলেন কেমনে? হুম, আমি জানবো না? এবার দেখেন। আপা হয়েছে কি, কোনোদিন কাউকে বলি নাই, এই আজকে আপনাকে প্রথমবার বলতেছি। হয়েছে কি, একজনের সঙ্গে আমার আসলে একটু ভালোবাসা সম্পর্ক ছিল, ছিল না যে তা না, আমিও তাকে ভালোবাসতাম, সেও আমাকে ফরেনের চাইতেও বেশি ভালোবাসতো। কিন্তু ঘটনা ঘটছে কি জানেন, ওর আবার 7টা বোন, 7 বোনের পরে সে সে আমাকে বললো তোমাকে আমি বিয়ে করবো আমার 7 বোনকে বিয়ে দেওয়ার পর। আর আপনি বলেন আপা, 7 বোন রে বিয়ে দিতে দিতে আমার বয়স 70 হয়ে যাইবে না, তখন আমি ওকে বিয়ে করে কি লাভ বলেন? একেবারে ঠিক কথা বলেছেন বিয়াই। এখানে তো দেখছি আপনার কোনো দোষই নেই। এই ঠিকই তো, আপনি বুঝতে পারছেন। আপা আমার কিন্তু ভুল হয়ে গেছে বুঝছেন, আসলে ওটা তো একটা সাধারণ ঘটনা ছিল, মানে সামান্য ব্যাপার ছিল। এই ব্যাপারটা নিয়ে আমি একটু বেশি মেজাজ খারাপ করে ফেলেছিলাম, এটা আমার ঠিক হয় নাই। এটা তো একটা তেজপাতার মতন ঘটনা, মনে করেন আমরা যখন গোস্ত রান্না করি তখন আমরা তেজপাতা দিই, তারপর আবার খাওয়ার সময় আমরা তেজপাতাটা ফেলে দেই না, এটা তো সেরকম বিষয়। তারপর আমার মেজাজ কত খারাপ ছিল, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনাকে আর বলতে হবে না। আপনি যখন আপনার ভুল বুঝতে পেরেছেন তাহলে আচ্ছা বিয়াই, আপনাকে একটা কথা বলি। বলেন বলেন, একটা কেন আপনি 1000টা বলবেন, আপনি বলবেন আমি শুনবো, আপনি বলবেন আমি শুনবো, আমি তো শুধু শোনার জন্য আসছি, আমি আপনাকে কোনোদিন কিছু বলবো না। আমি আসলে এমনি কথাও একটু হমটম বলি বুঝছেন, শুধু মানুষের কথা শুনি। আপনি বলেন আমি শুনবো, বলেন। এই যে আপনার বাড়িতে এতগুলো মানুষ খাচ্ছে, এটা কি আপনি লঙ্গরখানা বানিয়ে রেখেছেন? না না, আমার বাড়ির খানা দানা ভালো হয় তো, মানে খুব মজা হয়, রান্না খুব ভালো হয়, তাই জন্য সবাই খেতে পছন্দ করে। কিন্তু কি বললেন লঙ্গরখানা মানে? বেশি মানুষজন কোথায়? বেশি মানুষজন তো নাই। বেশি না, আপনার বড় বৌমার মামা থাকছেন, তারপরে আপনার বৌমার মা, সেও থাকছেন। আচ্ছা, মেয়ের বাড়িতে আসে মায়েরা কদিনের জন্য? 2-4 দিনের জন্য বেড়াতে আসে। এ তো দেখি মাসের পর মাস, মাসের পর মাস, মাসের পর মাস থেকেই যাচ্ছে। আপনি তো দেখি কিছুই বলছেন না। আমি বলে দিচ্ছি একটা কথা বেয়াই, আপনার কিন্তু এই ব্যাপারে ভবিষ্যতে অনেক পস্তাইতে হবে। না না, আসলে হয়েছে কি জানেন, মানে ওনাদেরই তো লজ্জা শরম থাকা দরকার, কারণ আমার তো আবার লজ্জা শরম আছে। আমি তো আবার বলতে পারি না যে আমার বাড়ি থেকে আপনারা চলে যান, কারণ ওনারা যদি না যায় কি করার আছে। তবে হ্যাঁ, আপনি বলছেন না যে আমি যদি এখন মানা না করি আমাকে ভবিষ্যতে পস্তাইতে হইতে পারে, এটা আমার মাথার ভিতর কিন্তু ঢুকে গেছে। এখন থেকে আমি কিন্তু ওনাদেরকে বের করে দেওয়ার একটা চেষ্টা করব, ঠিক আছে বিয়াইন? আমি আপনাকে কথা দিচ্ছি। তাহলে এখন আমি যাই। আমার এই উপদেশটা কিন্তু আপনি মনে রাখবেন। মনে রাখবো মানে অক্ষর অক্ষর মনে রাখবো, 2 বেলা দরকার হলে মুখস্থ করবো। হ্যাঁ, কারণ আমি আপনার ভালো চাই, আমি আপনার খারাপ চাই না, আমি আপনার কোনো ক্ষতিই করব না, সব সময় সৎ পরামর্শ দিই। এই বিয়াইন, এইভাবে বলো, আমাকে শর্মিন্দা করবেন না। আপনার সব উপদেশ আমি তো জানি, আপনি একমাত্র আমার ভালো চান, আমার ভালো চাওয়ার মতন দুনিয়াতে কোনো মানুষই নাই, একমাত্র বিয়াইন আপনি আছেন। এখন আমরা বিয়াইন আসেন একটু খোলাখুলি করি। সব ভুলে গেছি কেমন? তাহলে আমি যাই। আচ্ছা যাই।